ঈদ স্পেশাল মজাদার একটা বিফ চাউমিনের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদে যেহেতু আমরা সবাই কম বেশি অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি, তার মধ্যে বিফ চাউমিন একটা খুবই সহজভাবে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে হয়। এর জন্য এখানে আমি বিফ নিয়েছি 1 কাপের মতো আছে। এখানে আমি এটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। চেষ্টা করছি একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য, যাতে করে ম্যারিনেট হতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁপে বাটাও ব্যবহার করতে পারেন যদি কম সময় এটাকে ম্যারিনেট করেন। দিয়ে দিচ্ছি আধা 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিচ্ছি আধা 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আধা 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর আধা 1 চা চামচ গরম মশলার গুঁড়া। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখানে চাইলে কিন্তু আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু সয়া সস ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে বিফের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। আমার মাখানো মোটামুটি হয়ে গিয়েছে। এরপর যে একটা প্লাস্টিক রেপার দিয়ে আমি ভালোভাবে এটাকে সিল করে দিচ্ছি, যাতে করে ভিতর থেকে বাতাস বাইরে আর বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকতে না পারে। এ পর্যায়ে এটাকে আমি ম্যারিনেট করবো ওভারনাইট। আপনাদের কাছে যদি সময় কম থাকে মিনিমাম 6 ঘন্টা রাখবেন। এখন অন্যদিকে একটা বাটিতে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। ডার্ক সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। চিলি সস 1 চা চামচ। এটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। যদি ঝালটা পছন্দ করেন না, সেক্ষেত্রে চিলি সসটা স্কিপ করতে পারেন। এখানে আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। ওয়েস্টার সসটা যদি না থাকে অপশনাল, চাইলে না দিলেও হবে, তবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা পারফেক্ট আসবে। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ফিশ সস। এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন সবগুলো উপকরণকে একসাথে আমি মিশিয়ে নিব। আর আজকের চাউমিন রান্নাতে এই সসটাই আমি ব্যবহার করব। রেস্টুরেন্টগুলোতে সচরাচর এই সসগুলো দিয়ে চাউমিনটা রান্না করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার মিশানো হয়ে গিয়েছে। আজকের স্পেশাল সস হিসাবে এটাই ব্যবহার হবে। অন্যদিকে এখানে আমি নিয়েছি স্প্যাগেটি। আপনারা বাজারে যে কোনো দোকানে এগুলো পেয়ে যাবেন। চাইলে আপনারা লম্বা যে নুডলসগুলো থাকে সেই নুডলসগুলো দিয়েও এটা তৈরি করে ফেলতে পারেন। এখন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্যাকেটের গায়ে যতটুকু টাইম বলা থাকে সেই টাইমটা মেনটেন করেই এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এক একটা নুডলস সিদ্ধ হতে এক সময় লাগে, সেজন্য আমি টাইমটা আপনাদেরকে বললাম না। এখন আমি যে বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারনাইট ম্যারিনেট হওয়ার পরে এটা দেখতে কেমন হয়েছে। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা বাটার ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি। রসুনটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। যখনই রসুনটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা বিফগুলো দিয়ে দিচ্ছি। বিফগুলো দিয়ে এখন এটাকে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে বিফটা সিদ্ধ হতে পারে। বিফ যেহেতু তুলনামূলক একটু সময় লাগে সিদ্ধ হতে, সেই পর্যায়ে এটাকে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন। তা না হলে কিন্তু চাউমিনের টেস্টটা প্রপার পাবেন না। আমার চাউমিনটার জন্য আজকে বিফটা যেহেতু ব্যবহার করছি, সেজন্য একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। এ পর্যায়ে আমার বিফটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যখনই বিফটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজিটেবল অ্যাড করবো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি গাজর আর দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। এখানে গাজরটাকে আমি একটু জুলিয়ান কাট করে নিয়েছি। এখন গাজরটাকে একটু সতে করে ভেজে নিব বিফের সাথে। যখন এটা একটু সফট হয়ে আসবে তখন আমি বাকি ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে সেটা স্কিপ করতে পারেন, তবে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম ব্যবহার করার চেষ্টা করবেন, বা হাতের কাছে যেই সবজিটা থাকে সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ক্যাপসিকামটাকে আমি ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি।
চাউমিনটা দিয়ে এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে থাকবে। আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ সসটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের মতো দিচ্ছি চিনি। চিনিটা দিচ্ছি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু সসগুলোতে লবণ থাকে। আপনাদের যদি লবণ প্রয়োজন না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চেষ্টা করবেন একটু ভালো করে মিশানোর জন্য, যাতে করে সসটা ভালোভাবে চাউমিনের গায়ে লেগে যায়। দেখুন আমার মিশানো হয়ে গেছে, আর চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। যখনই সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে, সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সবশেষে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু অবশ্যই ঘি কিংবা বাটার অয়েল ব্যবহার করে থাকে, এতে করে একটা ফ্রেশ ফ্লেভার পাবেন আর রেস্টুরেন্টের ভাইব আসবে। সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস, চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন। আশা করছি এবারের ঈদে একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।